আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা ব্রিটেন ও ফ্রান্সের। গোপনে ইসরায়েলে উড়ে এলো এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান। হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল। ইসরায়েল লেবানন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ 8 দেশের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা ব্রিটেন ও ফ্রান্সের, এই খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে এবং ইউরোপের নিরাপত্তা মানচিত্রকে সম্পূর্ণ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মূলত রাশিয়ার সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ব্রিটেন এবং ফ্রান্স এখন ইউক্রেনকে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আনতে চাইছে যা আগে কখনো ভাবা হয়নি। বিশ্লেষকদের মতে, যদি সত্যি ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন কোনো প্রযুক্তি বা সরাসরি অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা বৈশ্বিক রাজনীতির রেড লাইন অতিক্রম করবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ফরাসি সামরিক কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি বেশ কিছু রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, যেখানে ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা জানেন যে বুদাপেস্ট মেমোরেন্ডামের মাধ্যমে ইউক্রেন একসময় তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা নিজেদের চরম অসহায় বোধ করছে। এখন প্রশ্ন উঠছে, ব্রিটেন ও ফ্রান্স কি সত্যি রাশিয়ার পারমাণবিক হুমকির বিপরীতে ইউক্রেনকে একটি পাল্টা ঢাল হিসাবে গড়ে তুলতে চায়? অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন, সরাসরি পরমাণু বোমা না দিলেও এমন সব মিসাইল টেকনোলজি দেওয়া হতে পারে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এই খবরটি জানাজানি হওয়ার পর থেকেই ক্রেমলিন থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তারা এটিকে সরাসরি যুদ্ধের উস্কানি হিসাবে দেখছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ পারমাণবিক অস্ত্রের বিস্তার মানেই বিশ্ব এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাওয়া। তবে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে রাশিয়ার উপর একটি প্রচণ্ড মানসিক চাপ তৈরি করা, যাতে তারা আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। দর্শক, আপনাদের কি মনে হয়, ইউক্রেনকে এমন বিধ্বংসী অস্ত্র দেওয়া কি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াবে? গোপনে ইসরায়েলে উড়ে এলো এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান। এই খবরটি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে আশঙ্কার মেঘ জমিয়েছে এবং সামরিক শক্তির ভারসাম্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েলের বিভিন্ন এয়ারবেসে অবতরণ করছে। এর মধ্যে রয়েছে F-35 এবং F-22 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম। এই গোপনীয়তা বজায় রাখার মূল কারণ হল আঞ্চলিক প্রতিপক্ষদের কাছে নিজেদের শক্তির জানান দেওয়া, কিন্তু সরাসরি কোনো উস্কানি না দেওয়া। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান এবং তার মিত্রদের পক্ষ থেকে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা থেকেই পেন্টাগন এই তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো 3 থাকলেও আকাশপথে বাড়তি সুরক্ষার জন্য মার্কিন বিমান বাহিনীর এই উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মজার বিষয় হল, এই বিমান চলাচলের বিষয়টি নিয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করেছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এমন ব্রেকিং নিউজ সবার আগে পেতে পারেন। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় মিত্রের নিরাপত্তায় কোনো ছাড় দিতে রাজি নয়। এই বিশাল যুদ্ধবিমান বহর আসার ফলে ওই অঞ্চলের আকাশসীমায় এখন এক ধরনের অদৃশ্য যুদ্ধংদেহী পরিস্থিতি বিরাজ করছে। অনেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে রাতের অন্ধকারে মরুভূমির উপর দিয়ে দানবীয় সব ইঞ্জিনের শব্দ শোনা গেছে, যা আগে কখনো শোনা যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, হামলার জন্য প্রস্তুত ইরানের 1500 মিসাইল। এই তথ্যটি এখন গোয়েন্দা সংস্থাগুলোর কপালে ভাঁজ ফেলে দিয়েছে এবং পুরো বিশ্বের নজর এখন তেহরানের দিকে। ইরান তার সামরিক সক্ষমতার প্রদর্শন হিসেবে সম্প্রতি মাটির নিচে থাকা বিশাল সব মিসাইল সাইলোগুলোর চিত্র সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে সারি সারি উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
এই 1500 মিসাইল শুধু সংখ্যা নয়, বরং এগুলো মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে তাদের শাহাব, ফাত্তাহ এবং সেজিল সিরিজের মিসাইলগুলো নিয়ে পশ্চিমা বিশ্ব দীর্ঘকাল ধরেই উদ্বেগে রয়েছে। ইরানের সামরিক কমান্ডাররা দাবি করছেন যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তারা এক মুহূর্তও দেরি করবে না এই মারণাস্ত্রগুলো ব্যবহার করতে। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই বিশাল মিসাইল ভাণ্ডার প্রস্তুত রাখার অর্থ হল যে কোনো সময় আকাশপথ আগুনের গোলকায় ছেয়ে যেতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, ইরান কি সত্যি এই মিসাইলগুলো ব্যবহার করে কোনো বড় সংঘাতের সূচনা করবে? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা তীব্র হচ্ছে। প্রতিটি মিসাইলের পাল্লা এবং ধ্বংস ক্ষমতা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এখন চুলচেরা বিশ্লেষণ করছেন এবং তারা বলছেন যে এই অস্ত্রের বিশাল অংশই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পজিশন করা হয়েছে। ইরানের এই অবস্থান মূলত তাদের প্রতিরক্ষা কৌশলের একটি অংশ, যা তারা ডিটারেন্স বা প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। তবে এত বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের মোতায়েন শান্তির পথকে আরও সংকীর্ণ করে তুলছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এই মিসাইলগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং এগুলো জিপিএস জ্যামিং এড়াতে সক্ষম। এমতাবস্থায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকেই সংযত থাকার আহ্বান জানাচ্ছে। ইসরায়েল লেবানন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই আকস্মিক সিদ্ধান্তটি নির্দেশ করছে যে ওই অঞ্চলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। যখন কোনো দেশ তাদের কূটনীতিক বা তাদের পরিবারকে সরিয়ে নেয়, তখন বুঝতে হবে তারা নিশ্চিত কোনো বড় ধরনের সামরিক সংঘাতের পূর্বাভাস পেয়েছে। ক্যানবেরা থেকে আসা বিবৃতিতে বলা হয়েছে যে নিরাপত্তার খাতিরে এবং বর্তমান অস্থিরতার কথা বিবেচনা করে তাদের কর্মীদের আত্মীয়-স্বজনদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অস্ট্রেলিয়া নয়, আরও বেশ কিছু পশ্চিমা দেশ একই পথ অনুসরণ করার কথা ভাবছে। ইসরায়েল এবং লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সাথে চলমান সংঘর্ষ যেভাবে তীব্রতর হচ্ছে, তাতে যে কোনো সময়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ভয় কাজ করছে। বৈরুত এবং তেল আবিব থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার এই দৃশ্য 2006 সালের যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আপনারা যারা প্রবাসে থাকেন বা যাদের আত্মীয়-স্বজন এই দেশগুলোতে আছেন, তারা অবশ্যই সতর্ক থাকুন এবং দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতি মুহূর্তে ট্রাভেল অ্যাডভাইজারি এবং জরুরি আপডেটগুলো জানতে পারবেন। অস্ট্রেলিয়ার এই পদক্ষেপটি অনেকটা শর্ট নোটিশে নেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে পরিস্থিতি হয়তো কয়েক ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। লেবাননের আকাশসীমায় যেভাবে ড্রোন এবং যুদ্ধবিমানের আনাগোনা বেড়েছে, তাতে সাধারণ মানুষের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এয়ারপোর্টগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই সরিয়ে নেবার প্রক্রিয়াটি মূলত একটি আগাম সতর্কতা, যাতে যুদ্ধের শুরুতে কোনো অনাকাঙ্ক্ষিত জীবনহানি না ঘটে। কূটনীতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মুভমেন্ট আন্তর্জাতিক মহলে একটি সংকেত দেয় যে আলোচনার টেবিলে সমাধানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ 8 দেশের। এই ঘোষণাটি আজকে সবচেয়ে বড় সংবাদের একটি, এবং এটি বৈশ্বিক উত্তেজনার পারদকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ব্রিটেন, জার্মানি, ফ্রান্স এবং কানাডা সহ মোট 8টি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে। ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে কোনো সময় বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং ল্যান্ড বর্ডারগুলো লকডাউন হয়ে যেতে পারে। ইরান থেকে বের হওয়ার ফ্লাইটগুলোতে এখন কোনো সিট ফাঁকা নেই এবং মানুষ সড়কপথে প্রতিবেশী দেশগুলোতে ঢোকার চেষ্টা করছে। এই 8টি দেশের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের ভেতরে অথবা ইরানের ওপর বড় ধরনের কোনো সামরিক অপারেশন হতে পারে এমন একটা আশঙ্কা জোরালো হচ্ছে। ইরানও তাদের আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। দর্শক, আজকের এই বিশেষ নিউজ বুলেটিনটি আপনাদের কেমন লাগলো এবং এই সংকটের সমাধানে বিশ্ব নেতাদের কী করা উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের উৎসাহিত করে। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এই 8টি দেশের পর আরও অনেক দেশ একই ধরনের নোটিশ জারি করতে পারে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী, তাদের জন্য ঝুঁকি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের ইরান থেকে সরিয়ে নিচ্ছে এবং অনেক দূতাবাস তাদের কার্যক্রম সীমিত করে ফেলেছে। এই গণপ্রস্থানের ঘটনাটি প্রমাণ করে যে পর্দার আড়ালে হয়তো কোনো বড় সামরিক পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে।